ইসলামী ছাত্র শিবির প্রচলিত কোনো একটি রাজনীতির নাম নয়। ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র একটি ছাত্র সংগঠন, একটি ছাত্র রাজনীতির নাম নয়, বরং ইসলামী ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। এখানে সামষ্টিক পাঠ রয়েছে, যার মধ্যে দিয়ে তিনি তার মেধা এবং তার মেধার বিকাশ ঘটাতে পারেন। আপনি দুনিয়াতে ভালো ক্যারিয়ার করতে চান, আপনি ভালো রেজাল্ট করতে চান একাডেমিকলি, আপনার জন্য চমৎকার গাইডলাইন রয়েছে। কোথায় করতে চান? ক্লাস 1 থেকে 10 আছে। ইন্টারমিডিয়েট আলিম লেভেলে করতে চান? আছে। আপনি বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে ভর্তি হতে চান? আপনার জন্য চমৎকার আয়োজন এখানে আছে। এরপর আপনি আর কি জানতে চান? আপনার নৈতিকতা প্রয়োজন, নৈতিকতার সর্বোচ্চ মানদণ্ডে পৌঁছার জন্য যত আয়োজন, সব আয়োজন ছাত্র শিবিরের কাছে আছে। আপনি আপনার সমাজের কাছে দায়বদ্ধ থাকার জন্য আপনার ভিতরে একটা মূল্যবোধ প্রয়োজন, সেই মূল্যবোধ তৈরি করার জন্য যে আয়োজন, সেটাও ছাত্র শিবিরের মধ্যে আছে। আপনি আপনার পিতা মাতার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, সেই লেসন, সেই টিচিং এখানে রয়েছে। আপনার জন্য ডিবেটের ব্যবস্থা রয়েছে। আপনি সাহিত্য চর্চা করতে চান, আপনার জন্য সাহিত্য আড্ডার ব্যবস্থা রয়েছে। কি করতে চান আপনি? এত চমৎকার একটা শিক্ষা প্রতিষ্ঠানের এত বড় একটা নিয়ামত বাংলাদেশের এই জমিনে আল্লাহ তাআলা কিছু ভাইয়ের মাথা থেকে, কিছু ভাইয়ের চিন্তা থেকে আজকে আমরা নিয়ামত ভোগ করছি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, গত 15টি বছর বা তার আগেও অসংখ্য ভাবে, বিভিন্ন ট্যাগিং এর মাধ্যমে, বিভিন্ন অপবাদের মাধ্যমে ছাত্র শিবিরকে মোকাবেলা করা হয়েছে। কিন্তু সেই মোকাবেলার ফলাফল কি দাঁড়িয়ে? সেই মোকাবেলা তারা করেছে, আজকে কি তারা পরাজিত হয়েছে নাকি ছাত্র শিবির পরাজিত হয়েছে? কারা পরাজিত হয়েছে? তারা পরাজিত হয়েছে। তারা পরাজিত হয়ে পালিয়ে গেছে। আমরা তাদেরকে পালিয়ে যেতে বলি নাই, অথবা আমাদের কোনো দাবির মধ্যে পালিয়ে যাওয়ার কথাটা ছিল না। আমাদের দাবি ছিল আপনারা আপনাদের ভুল স্বীকার করেন, আপনারা আপনাদের অন্যায় থেকে ফিরে আসেন, আপনারা ভালো মানুষ হিসেবে নিজেদেরকে সমাজে উপস্থাপন করেন, আর সর্বশেষ দিয়ে বলা হচ্ছে আপনি পদত্যাগ করেন। কিন্তু আপনি পালিয়ে চলে গেছেন কেন? তাহলে এটাই হচ্ছে নৈতিক পরাজয়। মানুষের যখন অসত্য দিয়ে, অন্যায় দিয়ে সমাজকে পরিচালনা করে, তার ভিতরে নৈতিক পরাজয় বরণ করতে হয়, তার ভিতরে নৈতিক পরাজয় ঘটে। এবং সেটাই আমরা দেখছি আজকে ছাত্রলীগের 15 বছরের অপরাজনীতি, অপশাসনের কারণে, ফ্যাসিজম কায়েমের কারণে আজকে সাধারণ ছাত্রদের মাঝে ছাত্র রাজনীতিকে একটা ভীতি আতঙ্কের নাম হয়ে গেছে। অথচ তারা ছাত্র শিবির নামক যে এক চমৎকার পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠান, এই চমৎকার সুযোগটা তারা কখনো পায় নাই। ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের হাত ধরে, এই কর্মী ভাইদের হাত ধরে এই সমাজের ছাত্রদেরকে বুঝাতে হবে যে ছাত্র শিবির কি পরিমাণ, কোন মানের শিক্ষা প্রতিষ্ঠান, এবং ছাত্র শিবির কোন মানের কর্মী, দায়িত্বশীল এবং সমাজের ভালো মানুষ তৈরি করে। পারবেন?